দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। মঙ্গলবার রাতে প্রথমে হাসপাতালে প্রবেশ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর কিছুক্ষণ পর তিনি হাসপাতাল ত্যাগ করেন। এরপর নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান হাসপাতালে যান। কয়েক মিনিট পর তিনি হাসপাতাল থেকে বের হয়ে যান। আর সবশেষ বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান হাসপাতালে প্রবেশ করেন। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। আরিফ, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আর যেমনটি আমাদের কাছে তথ্য আছে, তিন বাহিনী প্রধান বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতে হাসপাতালে এসেছেন, এই বিষয়টা নিয়ে একটু জানাবেন। জি, রাত ৯টা ২০ মিনিটের দিকে হচ্ছে তিন বাহিনীর প্রধান, বিমান, নৌ এবং হচ্ছে সেনা, এই তিন বাহিনীর প্রধান বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে তারা এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন। আর কিছুক্ষণ আগে আবার তারা এখান থেকে এই হাসপাতাল ত্যাগ করেন। আর আমরা দেখছি যে গতকাল যখন বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়, এরপর থেকেই কিন্তু এভারকেয়ার হাসপাতালের সামনে কঠোর নিরাপত্তা দেয়া হচ্ছে। যেমন প্রবেশপথে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রবেশপথের আশপাশে যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই জনমানুষ শূন্য করে রাখা হয়েছে। এবং আমরা এমনটাই দেখছি যে যেই হাসপাতাল সংক্রান্ত যেই অন্যান্য যে রোগীরা আসছেন তাদেরকে মূলত প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এর বাইরে কিন্তু কাউকে, কোনো নেতাকর্মী বা অন্য যে কোনো ধরনের কেউ যদি ভিতরে প্রবেশ করতে চান, নির্দিষ্ট পরিচয় ছাড়া কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর দুপুরের দিকে হচ্ছে ডাক্তার জেড.এম. জাহিদ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। তিনি জানিয়েছেন যে খালেদা জিয়ার অবস্থা এখন যেই পর্যায়ে রয়েছে, এই পর্যায় থেকে হচ্ছে উনি মূলত যে চিকিৎসা দেয়া হচ্ছে সেই চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন। আর একই সাথে গতকাল হচ্ছে চীন থেকে একটি বিশেষজ্ঞ মেডিকেল দল এভারকেয়ার হাসপাতালে এসেছিল। তারাও দেশে যে ডাক্তার রয়েছেন তাদের সাথে কথা বলে হচ্ছে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। আর কাল হচ্ছে যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল দল আসবে এবং হচ্ছে বাংলাদেশের যে মেডিকেল দল রয়েছে, উভয় দল সবাই মিলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে হচ্ছে তারা সিদ্ধান্ত নেবেন। তারা যেমন বলছেন জেড.এম. জাহিদ, যে এই মুহূর্তে বেগম জিয়াকে মূলত বিদেশে নেওয়া হবে কিনা বা বিদেশে নেওয়ার সক্ষমতা তার রয়েছে কিনা, এই বিষয়টি মূলত যখন এই উভয় পক্ষ বা যে যুক্তরাজ্য থেকে যে মেডিকেল দল আসছে তাদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল দল, তারা মূলত সিদ্ধান্ত নেবেন যে বেগম জিয়াকে বিদেশে নেওয়া হবে কিনা। একই সাথে হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং চীন, সেই সাথে হচ্ছে কাতার, সৌদি আরব, ভারত, পাকিস্তান, বিভিন্ন রাষ্ট্র থেকে কিন্তু বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং তারা খালেদা জিয়াকে সহায়তা করারও কিন্তু আশ্বাস দিয়েছেন যে কোনো পরিস্থিতিতে। এই ছিল এভারকেয়ারের সামনে থেকে আমার কাছে সবশেষ।